কতবার রিক্ত থেকে যায় মনে আমার। এতগুলো মেয়ের জীবন নষ্ট করার পরেও আলম হাসানের একটুও অনুতপ্ত নেই। সে নতুন করে পোস্ট লিখেছে, কিছু সময় নষ্ট হয়ে যাওয়া আর পচা জিনিস কখনোই ভালো হয় না, বুঝতেই পাচ্ছেন। এত কিছু হয়ে গেল, চারটা মেয়েকে বিয়ে করলো, তাদের জীবন নষ্ট করলো, তারপরেও মনে বিন্দু মাত্র কোনো অনুতাপ নেই আলম হাসানের। নতুন করে আবার পোস্ট লিখেছে, পচা জিনিসের দিকে নাকি সে ফিরে তাকায় না। ভাই, পচা জিনিস এই চারটা মেয়ে না নিজে? একবার ভালো করে বিবেক দিয়ে বিবেচনা করলেই বোঝা যায় আসলে পচা জিনিসটা কি। আলম হাসানের চারটা বিয়ে হয়েছে, একটা সংসারও সে নিজে টিকিয়ে রাখতে পারেনি। তার প্রধান কারণ হচ্ছে আলম হাসান প্রচুর সন্দেহবাদ। সে তার প্রত্যেকটা স্ত্রীকেই সন্দেহ করে, আর এই সন্দেহের জন্যই আলম হাসান এই পর্যন্ত একটা সংসারও কখনো সে করতে পারেনি। এমনকি যে মেয়েগুলো চলে গেছে প্রত্যেকের চরিত্রে সে মিথ্যা অপবাদ দিয়েছে, কিন্তু সবসময় নিজে অনেক পরিষ্কার রয়েছে। নিজের চরিত্রে কখনোই তার কোনো দোষ ছিল না। কিন্তু তার এই চারটা বই কিন্তু অভিযোগ রেখেছে আলম হাসান নাকি পরকীয়ায় আসক্ত ছিল। তার ঘরে বউ থাকার সত্ত্বেও কিন্তু অন্য নারীর সাথে তার সম্পর্ক ছিল। এমনকি মুক্তা যাওয়ার আগেও সেম অভিযোগ করেছে। মুক্তার বাবা মা, এমনকি তার প্রাক্তন স্ত্রীদের বাবা মা নিয়েও নাকি আলম হাসান বাজে বাজে মন্তব্য করত। শেষমেশ মুক্তাদার একটা সাক্ষাৎকারে জানিয়েছে, আমার বাবা মা বা তার প্রাক্তন স্ত্রীদের বাবা মা নিয়ে বাজে কথা না বলে নিজের মাকে নিয়ে বাজে কথা বলুক, এবং প্রত্যেক স্ত্রী যদি পরকীয়ায় আসক্ত হয় তাহলে তার মা তো সব থেকে বেশি ভালো, তার মাকে নিয়েই সংসার করুক, তাহলে তো আর কোনো ঝামেলা হয়নি। এমনই মন্তব্য করেছিল এক সাক্ষাৎকারে কিন্তু মুক্তা। বুঝতেই পাচ্ছেন নিজের চরিত্রে যে দোষ সেটা কিন্তু কখনোই কারো চোখে পড়ে না। আলম হাসানের ক্ষেত্রেও তাই হয়েছে। নিজেকে সবসময় সে সাধু পুরুষ মনে করে এবং অন্য সবাই নষ্ট। যেমন করে অভিযোগ দিয়েছে চার স্ত্রীকে, আর এখন নাকি তারা সবাই পচা পচা জিনিসের দিকে সে নাকি ফিরে তাকায় না। ভাই, অন্যের চরিত্রে দোষ দেওয়ার আগে নিজের চরিত্র কতটা ভালো সেটা একবার হলেও বিবেচনা করে দেখা উচিত। নিজে যদি ভালো হন তাহলে অন্যের চরিত্রের দিকেই আঙ্গুল তুলবেন, নিজে যদি পচা হন তাহলে কি করে অন্যের চরিত্রের দিকে আঙ্গুল তুলেন?